আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এবারে আমরা এই সেকশনটি এবার টান দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? এই সেকশনটি এবার টান দিয়ে নিয়ে আসবো। একদম সহজ, এক চান্সই করে ফেলবো হয়তোবা। খুব সহজই হয়ে যাবে। তো আমাদের হচ্ছে পোর্টফোলিও সেকশন, রাইট? পোর্টফোলিও সেকশন। ওপেন করলাম, এই হলো আমার পোর্টফোলিও সেকশন। তো আমার প্রত্যেকটা ডিবি আমার আলাদা করা আছে আইটেমগুলো, হ্যাঁ? তো এই দেখেন, এই যে প্রত্যেকটা ডিব আমার আলাদা করা আছে, রাইট? হ্যাঁ, আইটেমগুলো আলাদা করা আছে এখান থেকে। হ্যাঁ, আইটেম। তো আমি এটাকে একটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই। মোট লাগবে হচ্ছে একটা থাকলে হবে হবে আমার, হ্যাঁ? আইটেম 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 লাগবে, এই আইটেম আইটেম। তো আইটেম আইটেম থাক। তো যাই হোক, এটা কি ঠিক করলাম কিনা দেখে নি। আচ্ছা যাক, হ্যাঁ ঠিক আছে। একটা। তো এখন আমরা এই সেকশনটা, একটা সেকশন আছে, ফাইন, এটাকে আমরা ঠিক করব। কিভাবে করব দেখুন। তো আমি প্রথমত আমি এই আইটেমের উপরে আসব, এসে এবার একটু পেস্ট করি, হ্যাঁ? পেস্টটা হচ্ছে আমরা আমাদের যে হোম সেকশনের আরো সেকশনগুলো ছিল সেই সেকশনে একটা সেকশনে যাই। ওয়েলকাম সেকশনে যাই। ওয়েলকাম সেকশনের এই যে ওয়েলকাম সেকশনের এই যতটুকু আছে ততটুকু কপি করলাম, হ্যাঁ? কপি করে নিয়ে পোর্টফোলিও সেকশন এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, পেস্ট করে দিলাম। আর এখানে টেবিলের নামটা আমার চেঞ্জ করতে হবে, অফ করে দিলাম, ফাইন। এখানে পিএসপি যা আছে থাক। আর এখানে এসে আমার যে আর কিছু লাগবে না, ফাইন। আচ্ছা, এখানে তো হয়েল ঘোরা, আচ্ছা হয়েল ঘুরাইতে হবে, মানে একাধিক লাগবে, হয়েল ঘোরা লাগবে, মানে আমাকে হয়েল ঘোরাইতে হবে। যাই হোক, সমস্যা নেই, করে ফেলতে পারতেছি আমরা। হয়েল, ডাব্লিউএস হয়েল থাকলো। এইটাকে কাট করে আমরা যেখানে শেষ হয়ে যাবে আইটেম সেকশন, যে পর্যন্ত হয়েল ঘোরাবো সেই পর্যন্ত শেষ করে দিলাম। দেখেন, হয়ে গেল। এবার আমরা এখান থেকে আমাদের টেবিলের নামটা চেঞ্জ করে দেই, পোর্টফোলিও সেকশন। তো পোর্টফোলিও সেকশন, ওকে। এই কপি না করলেও পারতাম, যাই হোক, তবুও একটু দেখলাম। ওই এখানে যাই, দেখেন চারটা, 1 2 3 4, চারটা আসছে না? চারটা আসছে, যতগুলো দিব ততগুলো আসবে। এখন আমি কি করব? এখন আমাকে যে কাজটি করতে হবে, এই এই যে এখানে আছে না, এই যে এখানে ইকো রয়েছে, থাক। যদি লিখতে হবে রস, রস আমার কি আছে, প্রথমে আছে হচ্ছে আমার স্ট্রাকচারে যাই, টাইটেল হয়ে গেল, টাইটেল। এবার এটাকে কপি করলাম, পেস্ট করলাম। আমার লাগবে কি শর্ট ডিসক্রিপশন, রেখে দিলাম শর্ট। আচ্ছা, আচ্ছা, এক মিনিট, মিনিট। আচ্ছা, এটা টাইটেল না, এটা হচ্ছে ম্যানেজার, রাইট? আচ্ছা, যাক, প্রতিটা টাইটেল করি। আচ্ছা, এখানেও টাইটেল রাখি, ওকে, থাক। এইখানে একটা বিষয় আছে, এই যে ক্লাস দিতে হবে, এখানে ক্লাস দিতে হবে, দিব। এখানেও আমার একটা বিষয় আছে, রাখলাম আর কি। এতটুকু রাখলাম, টাইটেল 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 রাখলাম। 1 2 3, 1 2 3। এইখানে একটা বিষয় আছে, ডার্ক, হাতে তো আছে নাকি, পেস্ট, প্লিজ। হয়ে গেল। এখন আমি যে কোথায় কি রাখবো, আমার এখানে হচ্ছে প্রথমটাই হচ্ছে আমার হচ্ছে যে বিজি কালার,
দ্বিতীয়টাই হচ্ছে ডিজিগনেশন, এখানে হচ্ছে ডিজিগনেশন রাইট, এটা হচ্ছে টাইটেল, এটা হলো আমার টাইটেল, আর এটা হলো আমার শর্ট ডিসক্রিপশন। এই যে এবার দেখি কি অবস্থা। টোটাল টাইল ডাইনামিক, কোনো কোড নাই। আমি যদি এবার রিলোড দেই, হয়ে গেছে, ক্লিয়ার। সেকশন একদম সহজে বুঝে যাবে। কি করছি দেখেন, জাস্ট ক্লাসের জায়গায় যেখানে ক্লাস বসাইতে হবে জাস্ট টানি ধরে ক্লাসটা বসাই দিয়েছি, ডিজিগনেশনের জায়গায় ডিজিগনেশন বসাই দিয়েছি, শর্ট টাইটেলের জায়গায় টাইটেল বসাইছি, শর্ট ডিসক্রিপশন বসাইছি, শেষ। সব সুন্দর করে বসে গেছে। নেক্সট পার্টে আমরা এই কাজটি করব, সহজ। আমাদের এখানে একটা দুইটা ইনপুট পড়ে, একটা দুইটা নিলেই শেষ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।